I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি তামিল ছবি রিভিউ করব। সেই ছবিটির নাম হচ্ছে গুড নাইট। এই ছবির ডিরেক্টর বিনায়ক চন্দ্রশেখর। এই ছবির লিড রোলে রয়েছে মানিকন্দন, মিতা রঘুনাথ, রমেশ তিলক, আরও অনেকেই। তো এটি বেসিক্যালি একটি রম কম সোশ্যাল ড্রামা ফিল্ম। তো এই ছবির প্লটে এবার আমরা ফিরি। তো একটি আইটি এমপ্লয়ি, সে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এই আইটি এমপ্লয়ি রোল প্লে করছে এখানে মানিকন্দন। সে একটি মেয়েকে ভালোবাসে। সে মেয়েটি কল সেন্টারে জব করে। সেই মেয়ের রোল প্লে করছে মিতা রঘুনাথ। তাদের মধ্যে প্রেম হয়, ভালোবাসা হয়, খুব সুন্দরভাবে তাদের ভালোবাসাটা ডেভেলপ হয়। বিশেষ করে একটি গান আছে নান গালি বলে, খুব সুন্দর একটা রোম্যান্টিক সং। তাদের মধ্যে বেশ অর্গ্যানিক্যালি আর কি রোম্যান্সটা ডেভেলপ করলো। তারপরে পরিবারের সহমতেই তাদের বিয়ে হলো। তো খুব ভালো যাচ্ছিল তাদের কাহিনী। তাদের প্রেমে সমস্যা কিছুই ছিল না, কিন্তু এই ছেলেটির আবার একটা সমস্যা ছিল। সেটি হচ্ছে রাত্রে ঘুমের সময় তার জোরে নাক ডাকার একটা অভ্যাস আছে। তো সেটি আর কি ওই মেয়েটির সমস্যার একটি কারণ হয়ে দাঁড়ালো। ওই মেয়েটি রাত্রে ঘুম হয় না, কিন্তু মুখ ফুটে বেচারি ছেলেটাকে বলতেও পারে না। কেন, এখন যদি বলতে যায় তো ওই ছেলেটির হয়তো খারাপ লেগে যাবে, সেই ভয়। তো এইভাবে এক সপ্তাহ গেল। হঠাৎ করে একদিন আমরা কি দেখি যে এই মেয়েটি কল সেন্টারে কাজ করার সময় ওখানেই অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপরে আর কি ছেলেটা ওখান থেকে সব কিছু জানতে পারলো। ওই মেয়েটির রাত্রে ঘুম না হওয়ার জন্য অজ্ঞান হয়ে যায়। আর রাত্রে ঘুম না হওয়ার কারণ হচ্ছে ছেলেটির নাক ডাকা। তো এখন এই ছেলেটি আর কি চেষ্টা করলো যে নিজের নাক ডাকার সমস্যাটার সমাধান করা। সে আলাদা ঘরেও শোয়া শুরু করলো। মেয়েটি বেচারি চাইছিল যে ছেলেটা ওর সঙ্গেই শুক, কিন্তু তাও ছেলেটি আর কি আলাদা ঘরে জবরদস্তি ঘুমাচ্ছিল, যাতে সে তার নাক ডাকার সমস্যার সমাধানও করতে পারে আর এবং এই মেয়েটি যাতে শান্তিতে ঘুমাতে পারে। এখনই ছেলেটির মধ্যে একটা ভয় সৃষ্টি হলো যে ওর কারণে যদি এই মেয়েটির কোনো সমস্যা হয়। তো এখন তাদের জীবনে একটা আলাদাই ক্রাইসিস চলে এলো। তার নাক ডাকার সমস্যা, যতই সে ট্রিক্স ট্রাই করছে, কাজ করছে না। এবং তাদের সম্পর্কে আর কি একটা দূরত্ব তৈরি হচ্ছে। একই ঘরে থাকা সত্ত্বেও তারা আলাদা ঘরে শুচ্ছে। তো এরকম আর কি নানা ক্রাইসিস শুরু হলো। তো এখন সেই ক্রাইসিসটা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় যাবে, তাদের মধ্যে সব কিছু আদৌ ঠিকঠাক হয় কি না, বা এই ছবির শেষে হবেটা কি, এই সব কিছু জানার জন্য তো আপনাকে সিনেমা দেখতে হবে। এই সিনেমা ডিজনি প্লাস হটস্টারে অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে হিন্দি অডিওতে দেখতে পারবেন। তো এই ছবিটি আমার খুবই ভালো লেগেছে। এটার রাইটিং, এটার এক্সিকিউশন দারুণ হয়েছে, সত্যি বলতে অপূর্ব। আর এই যে ডিরেক্টর বিনায়ক চন্দ্রশেখরন, এর কিন্তু এটা প্রথম কাজ। আর বিগত কয়েক বছর ধরে দেখছি যে তামিল মানে কলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নতুন নতুন ডিরেক্টরসরা কিন্তু আর কি নাম করছে। তারা এই ইন্ডাস্ট্রিতে ঢুকছে এবং তারা খুব ভালো ভালো কটা সিনেমা বানাচ্ছে। তো তামিল ইন্ডাস্ট্রি কিন্তু খুব তাড়াতাড়ি আর কি বুম করছে, খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে। মানে সাউথের মধ্যে এই ইন্ডাস্ট্রি হচ্ছে আর কি টেকনিক্যালি ব্রিলিয়েন্ট ইন্ডাস্ট্রি। মানে সব থেকে টেকনিক্যালি ব্রিলিয়েন্ট ইন্ডাস্ট্রি যদি সাউথে কোনো ইন্ডাস্ট্রি হয় তো সেটা আনডাউটেডলি কলিউড ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রিতে যতগুলো আর কি ডিরেক্টরস ঢুকছে সবাই বেশ ভালো নাম করছে। তাদের এত ভালো ফিল্মিং সেন্স, তাদের এত ভালো স্ক্রিপ্টস হচ্ছে, আর সেই স্ক্রিপ্ট থেকে ভালো স্ক্রিন প্লে চার্ন আউট হচ্ছে, আর এক্সিকিউশনও সেই লেভেলের হচ্ছে। তো যে কোনো রোম্যান্টিক ছবিতে কি কি দরকার? দরকার হচ্ছে ভালো রাইটিংয়ের, দরকার হচ্ছে একটা ফ্রেশ ভাইবের। মানে এটা স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লের মধ্যে একটা ফ্রেশ ভাইব হতে হবে। কেন, ফ্রেশনেস না থাকলে
এই ছবিটি আর কি দেখাই বেকার। আর তাছাড়া যারা আর কি অ্যাক্টার্স রয়েছে তাদের পারফরমেন্সটাও সেই লেভেলে কনভিন্সিং হতে হবে। তো সৌভাগ্যবশত এই গুড নাইট কিন্তু এইসব ছবির মধ্যেই একটা। তো এটার আর কি এটা স্ক্রিপ্টে একটা ফ্রেশ ভাইব রয়েছে, মানে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে। আর এদের মধ্যে যে কেমিস্ট্রিটা ফুটলো খুব দারুণভাবে ফুটেছে। আগেই বলেছি নান গালি বলে একটি গান রয়েছে, ওই গানটি খুবই সুন্দর একটি গান, আপনারা অবশ্যই শুনতে পারেন। ছবিটি দেখাকালীনই এই গানটা চলবে, আপনারা সবাই শুনবেনই। আশা করছি আপনাদের সবার এই গানটি পছন্দ হবে এবং প্রত্যেকজনের পারফরমেন্স খুবই কনভিন্সিং। শুধু মানিকন্দন বা মিতা রঘুনাথই নয়, বাকি আর যারা যারা রয়েছে সবার পারফরমেন্স খুবই ভালো, খুবই কনভিন্সিং। আর এই বিশেষ করে মানিকন্দন, এই অভিনেতার ফিল্মোগ্রাফি হচ্ছে তুখোড়, মানে তার স্ক্রিপ্ট সেন্স তো মানে অসাধারণ। মানে সে যেই স্ক্রিপ্টে যেই সিনেমায় কাজ করবে সেই সিনেমাটা খুবই ভালো হয়। ঠিক যেমন জয় ভীম, জয় ভীম আপনাদের অনেকেরই দেখা। ওই ছবিতেও মানিকন্দনের একটা খুবই ইম্পর্টেন্ট রোল ছিল। সিল্লু কারুপট্টি বলে আরেকটি ছবি আছে নেটফ্লিক্সে অ্যাভেলেবল। আর এই বছরই মানিকন্দনের একটি খুব ভালো ছবি বেরিয়েছে, লাভার। তো এই ছবিটিও ডিসনি প্লাস হটস্টারে আসছে 27 মার্চে। তো আমি অবশ্যই সেই ছবিটি দেখে রিভিউ করে আপনাদের জানাবো। আর আপনাদেরকে সাজেশন দিচ্ছি, আপনারা যদি পারেন তাহলে মানিকন্দনের যতগুলো ছবি সম্ভব আপনারা দেখার চেষ্টা করুন। আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ছবিটি আপনারা অবশ্যই দেখুন, আমি সাজেস্ট করছি, রেকমেন্ড করছি। গুড নাইট আপনারা অবশ্যই দেখুন, আপনাদের সবারই ভালো লাগবে। আর আপনাদের দেখে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো এই ভিডিওটি আপনারা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।